খবর জানাতে ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত আছেন মাহবুব হাসান রিপন। শিরিন শারমিন চৌধুরীকে কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর কখন তাকে আদালতে তোলা হতে পারে জানাবেন। আনি, আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তরের আগে আপনাকে জানিয়ে রাখি, শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডির 8-এর এই বাসা থেকে সোমবার দিবাগত রাতে। তারপরেই তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। এই বিষয়ে ব্রিফিং করেছেন ডিএমপির উপপুলিশ কমিশনার NM নাসির উদ্দিন। আমরা তার কাছ থেকে যেটি জানতে পেরেছি, তাকে ডিএমপির যে 6টি মামলা রয়েছে বনানী, উত্তরা সহ এই 6টি মামলায় তাকে 6টি মামলার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। জুলাই আন্দোলন সংক্রান্ত যে 6টি মামলা রয়েছে এবং পরবর্তীতে তাকে কখন আদালতে তোলা হবে সেই বিষয়টি তারা পরবর্তী ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে জানাবেন। এর আগে যেটি হয়েছে সেটি আপনাকে জানিয়ে রাখি, শিরিন শারমিন চৌধুরী সাবেক স্পিকার 2013 সালে যখন আব্দুল হামিদ স্পিকার থেকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে, তারপর থেকেই তিনি স্পিকার নির্বাচিত হন এবং আওয়ামী লীগ সরকারের পুরো সময়টাতে তিনি 2013 সালের পর থেকে স্পিকারের দায়িত্ব পালন করেছেন। 5 আগস্টের পরবর্তী সময়টাতে তিনি পরবর্তী সময়ে 22 দিন পর 5 আগস্টের পরবর্তী সময় 22 দিন পর 27 আগস্ট তিনি স্পিকার পদ থেকে ইস্তফা দেন এবং তারপর থেকেই শিরিন শারমিন চৌধুরী কোথায় আছেন সেটি নিয়ে এক ধরনের আলোচনা ছিল এবং সেই আলোচনার একটা জবনিকা পতন আপনি বলতে পারেন। কারণ শিরিন শারমিন চৌধুরী সাবেক স্পিকার, তিনি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন আলোচনার মাধ্যমে প্রাসঙ্গিক ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন সংসদ সদস্যরা নির্বাচিত হন সেই জায়গাটাতেও তিনি অনেক বেশি প্রাসঙ্গিক একটি আলোচনায় ছিলেন। কারণ আপনি জানেন, সংবিধান অনুযায়ী যারা নির্বাচিত হবেন তাদেরকে পূর্ববর্তী সংসদে যিনি স্পিকার তিনি তাদেরকে সেই সকল নির্বাচিত সংসদ সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করাবেন, এরকম নিয়ম রয়েছে, আইন রয়েছে। সেই জায়গা থেকে শিরিন শারমিন চৌধুরীকে যখন শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করার পরে তিনি আসলে কোথায় রয়েছেন এই ধরনের আলোচনায় তিনি সবসময় প্রাসঙ্গিক ছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিরিন শারমিন চৌধুরীর অনুপস্থিতিতে সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী 3 দিন পর প্রধান নির্বাচন গেজেট প্রকাশের 3 দিন পর প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। তারপরে যেটি হয়েছে যে প্রথম অধিবেশনের যে উদ্বোধনী যে অধিবেশন, সেখানেও শিরিন শারমিন চৌধুরীর আলোচনা প্রাসঙ্গিক ছিল। কারণ পূর্ববর্তী সংসদে স্পিকার হিসেবে সেই সংসদে সভাপতিত্ব করার কথা ছিল সাবেক এই স্পিকারের, কিন্তু তখনও তার অনুপস্থিতিতে জাতীয় সংসদ থেকে একজনকে সভাপতিত্ব দেওয়া হয় এবং তার মাধ্যমেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদের যারা স্পিকার রয়েছে, স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। তো এই প্রাসঙ্গিক আলোচনার একটা জবনিকা পতন ঘটলো এবং তাকে আজকে যেহেতু নিয়ম রয়েছে 24 ঘন্টার মধ্যেই আদালতে উত্থাপন করার, হয়তোবা তাকে খুব দ্রুতই আদালতে নেওয়া হবে, সেই তথ্যটিও আমরা আপনাকে পরবর্তী বুলেটিনে জানিয়ে দিতে পারবো। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয়ের সামনে থেকে সবশেষ। ডিবি কার্যালয়ের সামনে থেকে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হাসান।